শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। তো প্রথমেই তো আমার ছেলের ভাইফোঁটা হবে, মানে বাড়ির বাচ্চারা, তারপরে তোমাদের দাদা ভাইয়েরও আর কি ভাইফোঁটা হবে। তো আমি আগের দিনকায় বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, যেহেতু আমার ছেলের ফোঁটা হবে। আর এবছরে আমি ফোঁটাতে যাইনি, কারণ আমাদের দুটো মানে আত্মীয় মারা গেছে, সেই কারণে বাবার বাড়িতে আর কি ফোঁটা হবে না, সেই কারণে ফোঁটার আগেই চলে এসেছি। তো দুই ভাইয়ে সুন্দর করে বসে গেছে, দুই পাশে দুই দিদি। তো এবার হচ্ছে ভাইফোঁটা দেবে। তো এদের ভাইফোঁটাটা দেখো। আর অনেকটাই লেট করে ভিডিওটা ছাড়ছি, তার কারণ কি বলো তো বন্ধুরা, মানে অনেকটাই ব্যস্ত ছিলাম, শরীর খারাপ ছিল, লোকজন ছিল বাড়িতে, সেই কারণে কিন্তু এডিট করে সময় করে আর কি উঠতে পারছিলাম না, সেই কারণে আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাড়ির বাচ্চাদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, এবার কিন্তু তোমাদের দাদা ভাইকে ভাইফোঁটা দিচ্ছে আমার ননদ। আর তোমাদের দাদা ভাইয়ের এত তাড়াহুড়ো যে দুই ভাই একসঙ্গে বসবে, সেটার আর কি টাইম হয় না। ওই যে কাজ আমাদের হচ্ছে পরের দোকানের কাজ, কোনো দিন যতই বিশেষ কোনো দিন মুহূর্ত হোক, ছুটি তো তেমনভাবে থাকেই না, সপ্তাহে ওই একটা দিনই ছুটি। যে কোনো অনুষ্ঠান যদি মানে মঙ্গলবার পরে খুবই ভালো আনন্দের কাটে। তারপর চলে আসলাম সোমবারের ভোরবেলায়, মানে হচ্ছে সেদিন ছট পুজো। কোনোবার আমার ছট পুজো দেখা হয়নি, এত বড় হয়ে গেছি, এই প্রথম ছট পুজো দেখবো, মনে মনে তো বিশাল একটা আনন্দ। আর ভোরবেলায় কিন্তু আমরা আগের দিনকার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো সেই অ্যালার্মের সুরে ঘুম থেকে উঠে তিনজনা মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, আর বাবুর তো রান্নাবান্না একটু দেরি করে করলেও তেমন কোনো সমস্যা হবে না। তো সেই কারণে আর কি ছট পুজো দেখতে বেরিয়ে পড়েছি। তো এত সুন্দর হয় ছট পুজো, সেটা কখনোই জানা হতো না। বিয়ের আগে নামটা হয়তো শুনেছি, স্কুল যেহেতু ছুটি থাকতো ছট পুজোর কারণে, সেই কারণে কিন্তু দেখার সৌভাগ্য আমার তেমনভাবে হয়নি। তো বিয়ের এত বছর হওয়ার পরে এই প্রথম সেই সৌভাগ্যটা আমার হলো ছট পুজো। তারও মধ্যে আবার কি ছিল, আর একটা তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল 25শে অক্টোবর। তো সেদিনকার কি বার্থডেটাও করা হয়নি, যেহেতু শনিবার পড়েছিল। আর আজকে কিন্তু আমি মনে মনে প্ল্যানিং করে রেখেছিলাম যে ছট পুজো দেখে আসার পরে কিন্তু, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মবারটা হচ্ছে মঙ্গলবার, সেই কারণে ভেবেছিলাম যে মঙ্গলবার যেহেতু পড়েছে, তো তোমাদের দাদাভাইকে আজকে একটু রান্নাবান্না করে দেব। যেহেতু মা পায়েস রান্না করে দেয়, কিন্তু মারা তো বাড়িতে ছিল না, সেই কারণে আর কি এবছরে আমিই করে দিয়েছিলাম। সেই ভিডিওটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা এই ছট পুজোর ভিডিওটা দেখে নাও। ছট পুজো দেখতেছে আমি তো অবাক, এত সুন্দর, মানে ডিজে বাজছে, সবাই নাচ করছে, আর খুব সুন্দর ফটকা ফাটছে, মনে হচ্ছে যেন আবারও কালী পুজো হচ্ছে। আমাদের যেরকম কালী পুজোর উৎসব, সেরকমই কিন্তু আমার কাছে লাগলো, যেহেতু এটা ভোরবেলায় হয়, আর একদিন না দুদিনের প্রোগ্রাম। তো আমি তো সেই একদিন ভোরবেলাতেই গেছিলাম, আগের দিন বিকালে আর কি গঙ্গাধারে আসে, তো সে তখন কি আর কি যাওয়া হয়নি। আর এই দেখো সবাই মিলে কিন্তু গঙ্গার জলে নেমে কি সুন্দর করে পুজো করছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছে একটা ছোটোখাটো মানে কি বলবো আর কি অনুষ্ঠান বাড়ির মতো। তো আমাদের কিন্তু ছট পুজো দেখা কমপ্লিট হয়ে গেল তো এই ঘাটে। তো তারপরে হচ্ছে আরও সামনের দিকে যাব। আর আমাদের এই বহরমপুরে গোটনা মানে এই গঙ্গার ধারে ঘাটে ঘাটে, মানে প্রত্যেকটা ঘাটেই আর কি ছট পুজো হয়। আর আমার মতন কোন কোন বন্ধু আছো যে ছট পুজো দেখোইনি, এইবার প্রথম দেখলাম, কমেন্টে কিন্তু জানাবে। ছট পুজো দেখে আসার পরে আর তেমনভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, একদম রান্নাবান্না নিয়ে একদম হাজির হয়ে গেছি। আর আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের তো আগেই বললাম, তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের উপলক্ষে ছোট্ট করে অল্প করে কিছু রান্নাবান্না করব, তাই করেছি বেগুন ভাজা, ছিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তার সাথে রয়েছে সাদা ভাত, লেবু, আর হচ্ছে ছেলের আবদারে করেছি চিকেন রোস্ট, এটা আমার ছেলে খুবই পছন্দ করে। আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মাছের কালিয়া, আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে পায়েস, নারকেলের
বড়া আর হচ্ছে মিষ্টি, এটুকুই আমার তরফ থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছোট্ট একটু আয়োজন। তারপরে আবার ওই দিন সন্ধ্যাবেলায় আর কি বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর রাস্তায় বেরিয়ে দেখি আমাদের এখানে কালী ঠাকুরের শোভাযাত্রা বেরিয়েছে, সেটাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমাদের এখন এই বহরমপুরে প্রত্যেক দিন কোনো না কোনো ঠাকুর বেড়াতেই থাকবে। এখন কালী ঠাকুর, তারপরে জগদ্ধাত্রী ঠাকুর, আবার তো কিছুদিন পরে আমাদের এখানে সবথেকে আমার মনে হয় বড় উৎসব হচ্ছে ভৈরব পুজো। তো ভৈরব পুজো হবে, তারপরে মানে অঘ্রাণ মাসে মোটামুটি বেশিরভাগ দিনে আর কি এইভাবে ঠাকুর বেড়ায়। আর শুধুটা ঠাকুর বেড়ায় না, তার সঙ্গে সুন্দর সুন্দর বাজনা, ডিজে, লাইটিং সব কিছুই থাকে, বেশি ভালো লাগে। ঠাকুর দেখার পর চলে আসলাম, দেখো কত সুন্দর কি বড় বড় লাইটিং হয়েছে। আমরা এখন জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাচ্ছি। তো জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে আগে হতো একটা কি দুটো, এখন কিন্তু বেশ অনেক কটাই জগদ্ধাত্রী পুজো হয়। মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু সব কিছুই উন্নতি হচ্ছে, তাই না? আর এই দেখো প্রথমেই কিন্তু একটা ঠাকুর দেখব। আর এখনও কিন্তু কালী পুজোয় যে লাইটিংগুলো টাঙানো হয়েছিল প্রত্যেকের বাড়ি কিন্তু কেউই মোটামুটি খোলেনি, কারণ যেহেতু জগদ্ধাত্রী পুজো আর কালী পুজো কয়েক দিনের ব্যবধান, তো সেই কারণে আর কি। তো এই দেখো রাস্তার উপরে হয় পুজোগুলো, খুবই ভিড় হয়। আর এখন মনে হচ্ছে পুজো হচ্ছে, তো চলো গিয়ে দেখি কি হচ্ছে। তো এখন হচ্ছে আরতি। তো আমরা গাড়িটাকে আগে পার্কিং করে নিই, আর গাড়ি রাখারও জায়গা পাওয়া যাচ্ছে না, তো তোমাদের দাদাভাই গাড়িটা রাখতে গেল, আমি আর বাবু যাচ্ছি এখন ঠাকুরটা দেখার জন্য। আর তখন কিন্তু আরতি চলছিল, তো তোমরাও দেখে নাও আমাদের সাথে জগদ্ধাত্রী ঠাকুর। চলে আসলাম বহরমপুরের সিটি ক্লাবের মা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর এটাও কিন্তু রাস্তার উপরেই হয়, সেই কারণে সবসময় লোকজন যাওয়া আসা করছে, ভিডিও করা, ছবি তোলা অনেকটাই অসুবিধা হয়। আর দেখেছো ঠাকুরটা কত সুন্দর। আর এই ঠাকুরের খুব সুন্দর করে বড় করে শোভাযাত্রা বেড়ায়, আর সেটা হচ্ছে আগামী রবিবার। তো আমাদের তো রবিবার বলে যাওয়া হয় না তেমনভাবে, আর যদিও টাইম সুযোগ পাই তাহলে কিন্তু চলে যাই। তো এবার জানি না কি হবে, ঠাকুরের শোভাযাত্রা দেখতে পাবো কি পাবো না। আর এই যে আমরা যখন আসছিলাম তখন কিন্তু ওখানে পুজো হয়ে গেছিলো, আর প্রসাদ দেওয়ার জন্যই কিন্তু মানে লাইন হচ্ছিল। তো অনেকটা ভিড় হয়, সেই কারণে আর কি আমরা এখানটায় প্রসাদটা খাইনি। তারপর আবার যে ঠাকুরটা প্রথমে দেখলাম ওখানে এসেই কিন্তু লাইন দিয়ে আবারও আমরা প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। প্রসাদে ছিল লুচি আর বুদিয়া। তো প্রসাদ খাওয়া কমপ্লিট, তো আবারও আমরা বেরিয়ে পড়লাম। এখনও আরও একটা ঠাকুর আছে, সেই ঠাকুরটাও দেখার জন্য। আর একটু তোমাদের দাদাভাই কিছু টুকিটাকি কেনাকাটা করবে, সেই কারণে চলে আসলাম বন্ধুরা আরও একটা ঠাকুর দেখতে। আর এখানে কিন্তু এখনো পুজো হয়নি, পুজোর আয়োজন চলছে, মানে জোগাড় জান্তি সব কিছু করছে, এবার হচ্ছে পুজো হবে। এই ঠাকুরটাও খুব সুন্দর। আর একবার কিন্তু ঠাকুর দেখতে এসে এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। তারপর চলে আসলাম আমাদের বহরমপুরের সোনাপট্টিতে এই জগদম্বা মন্দির। এখানে মোটামুটি সব পুজোই হয়। আর এখানে দেখেছো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, কোনো প্যান্ডেল না। আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়। আর ঠাকুরের প্রচুর মানে সোনার গয়না, বেশ মানে খুব সুন্দর করে সোনার গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, দেখতে বেশ ভালোই লাগলো। বন্ধুরা আমার এই পাঁচমিশালি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।